আসসালামু আলাইকুম। দেশে একরকম অরাজক পরিস্থিতি বিরাজ করছে বলা যায়। সচিবালয়ে সরকারি কর্মচারীদের জন্য সরকার যে নতুন অধ্যাদেশ জারি করতে যাচ্ছে তা নিয়ে আন্দোলন। এনবিআর এর মধ্যে এনবিআর এর কর্মচারীরা ওখানে আন্দোলন করছেন। এদিকে নগর ভবনে তালা, এদিকে আবার শোনা যাচ্ছে প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষকরা তারা নামবেন আন্দোলনে। দেশের সব জায়গায় এরকম অস্থিরতা। কোনো জায়গায় সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। সরকার কোনো জায়গায় সরকার কিছুই নিয়ন্ত্রণ করতে পারছে না। তো এরকম একটা প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার যারা দায়িত্ব নিয়ে এসেছে নির্বাচন, যাদের মূল দায়িত্ব ছিল নির্বাচিত একজন সরকারের হাতে ক্ষমতা দিয়ে তাদের চলে যাওয়া। তো সেই নির্বাচন প্রশ্নে বিভিন্ন রকম আলোচনা। আজ নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে দিবে। বিএনপি তারেক রহমান আজকে অলরেডি দাবি করেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। তার এই দাবির পরেও এবং গতকালকে বিএনপি স্পষ্ট বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ধরে রোডম্যাপ দেওয়ার জন্য। এত কিছুর পরেও সরকার তার সেই ডিসেম্বর থেকে জুন কোনো স্পষ্ট নির্বাচনের ডেট দিতে রাজি না, যেখানে বিএনপি সব বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল বর্তমানে তারা এই জন্য সন্দেহ করছে। তো দেখা যাক দেশের পরিস্থিতি কি হয়।